কিভাবে গাম কার্ড স্লিপ তুলবেন। তো চলে যাবেন যে কোনো ব্রাউজারে, গিয়ে টাইপ করবেন wafid.com wafid.com। এটাতে ক্লিক করার সাথে সাথে এরকম একটা পেজ চলে আসবে। এখানে আপনি দ্বিতীয়টিতে এই যে দেখছেন বুক অ্যান্ড অ্যাপ্লিকেশন, এটাতে টাইপ করবেন। করলে এখানে দেখবেন লম্বা একটা লিস্ট রয়েছে, সম্পূর্ণটা পূরণ করতে হবে। তো এখানে আপনি কোন দেশের থেকে আবেদন করতেছেন, বাংলাদেশ থেকে, তো বাংলাদেশ দিয়ে দিবেন। আপনি কোন শহরে মেডিকেলটা করতে চাইতেছেন, ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম, বিভিন্ন জায়গায় রয়েছে। আমি ঢাকা থেকে করব, তো ঢাকা দিয়ে দিলাম। তারপরে আমি কোন দেশে যাব, ওটার জন্য আমি যাব সৌদি আরব, তো সৌদি আরব দিয়ে দিলাম। এখানে দিতে হবে আমার নামটি। পাসপোর্টে অনেকের দুটি নাম থাকে, অনেকের একটি নাম থাকে। যাদের দুটি নাম রয়েছে তারা ফার্স্ট নেম এখানে দিবেন, গিভেন নেম যেটা, আর লাস্ট নেম এখানে সারনাম দিবেন। তবে যাদের একটি নাম থাকবে তারা ফার্স্ট নেমে শুধু নামটা দিবেন, দ্বিতীয়টিতে একটা ডট দিলেই হবে। আর এখানে আপনার জন্ম তারিখটা লিখে দিতে হবে। তারপরে রয়েছে ন্যাশনালিটি, আপনি কোন দেশের, বাংলাদেশ এটা দেওয়া আছে। আপনার জেন্ডার কি, মেল না ফিমেল, আর এখানে ম্যারিড না সিঙ্গেল রয়েছেন এটা দিতে হবে। তারপরে দিতে হবে আপনার পাসপোর্ট নাম্বার। এখানে পুরোটা পাসপোর্ট নাম্বার দেওয়ার পরে রিকনফার্ম আবার দিতে হবে, পাসপোর্ট নাম্বারটা পুনরায় দিতে হবে। এখানে পাসপোর্ট নাম্বারটা আবার দিয়ে দিবেন। তারপরে পাসপোর্ট কবে করেছিলেন, ইস্যু ডেটটা, এখানে পাসপোর্ট ইস্যু ডেটটা দিতে হবে। তারপরে এখানে হচ্ছে পাসপোর্টটি কোত্থেকে ইস্যু হয়েছিল, ঢাকা থেকে ইস্যু হয়েছে, তাই এখানে ঢাকা দিয়ে দিলাম। এরপরে হচ্ছে পাসপোর্টটা এক্সপায়ার কত তারিখে, এই তারিখটা এখানে দিয়ে দিতে হবে। তারপর অপশন হয়েছে ভিসা টাইপ, ভিসার ক্যাটাগরিটা কি, আমি যেহেতু ওয়ার্কার, তো ওয়ার্কার ভিসা। এইখানে আপনার মেইল অ্যাড্রেসটা লিখতে হবে, পুরোপুরি একটি সচল মেইল অ্যাড্রেস লিখতে হবে এখানে। তো আমি মেইল অ্যাড্রেসটা দিয়ে দিলাম। তারপরে এখানে আপনার ফোন নাম্বার, যে কোনো একটি ফোন নাম্বার দিলে হবে। ফোন নাম্বারটা +880 এই কোডটা দিয়ে ব্যবহৃত করতে হবে, অন্যথায় নিবে না। তারপর রয়েছে ন্যাশনাল আইডির অপশন। এখানে ন্যাশনাল আইডির যেই নাম্বারটা রয়েছে ওই নাম্বারটা দিয়ে দিতে হবে। তারপর যে অপশনটি রয়েছে এটার মধ্যে বিভিন্ন ক্যাটাগরির পেশা রয়েছে, আপনি কোন ক্যাটাগরিতে কাজ করবেন। তো এখানে যারা ড্রাইভার রয়েছেন তারা ড্রাইভার দিতে পারেন, অন্যথায় আপনি লেবার দিতে পারেন, এটাই ভালো হবে। লেবার দিয়ে দিলেন, এখানে লেবার অপশনটা রয়েছে, এই যে দেখছেন লেবার, এই লেবারটা দিয়ে দিবেন। তারপর এই টিক চিহ্নটা পূরণ করে দিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউ এটাতে টিপ করে দিবেন। তাহলে আপনাকে এমন একটা ইন্টারফেস নিয়ে আসবে। এখানে আপনার কার্ড নাম, যে কোনো একটা ভিসা কার্ড ব্যবহার করতে হবে, কার্ডের নামটি দিয়ে দিবেন। তারপরে কার্ড নাম্বার, কার্ডে যে নাম্বারটা থাকে ভিসা কার্ডের ওই নাম্বারটা দিয়ে দিবেন এখানে। দেওয়ার পর ওটার মধ্যে এক্সপায়ারি ডেট দেওয়া থাকে, ওই ডেটটা দিবেন। এক্সপায়ারি ডেটটা দেওয়ার পরে নিচে আরেকটা অপশন রয়েছে, আপনার কার্ডের পিছনের মধ্যে পিছনে একটা সংখ্যা রয়েছে, ওই সংখ্যাটা দিবেন। দিয়ে পেয়ে দিলে আপনার মেইলে একটা ওটিপি যাবে, ওটিপি দিয়ে দিবেন, তাহলে আপনার স্লিপটা উঠানো হয়ে যাবে। তো ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন।